যখন আমেরিকার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলো এবং রেজা শাহ পাহলভি যখন আমেরিকা থেকে ইরানে ফিরে আসলেন, তাকে এবং এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীকে গার্ড অব অনারদের নিতে হয়েছিল। ঠিক সেম কাজটি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটাবেন শুভেন্দু, এই কথাগুলো তিনি বলছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয়, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির বিদায়, ক্ষমতার পাদপীঠে শুভেন্দুর আগমন এবং একই সঙ্গে এই প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি অর্থাৎ ক্ষমতাসীন দিল্লির যে কেন্দ্রীয় সরকার ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর যে দল বিজেপি, এই প্রথম পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেল এবং সরকার গঠন করল। এর ফলে আমাদের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, এটি পুরো রিভার্স হয়ে গেল। এখানে জামাত, এখানকার যে বিএনপি, তার সঙ্গে আমাদের তো জানেন যে ভারতের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সীমান্ত, সবচেয়ে বড় সীমান্ত এদের সঙ্গে। আমাদের ব্যবসা বাণিজ্য, যাতায়াত থেকে শুরু করে আমাদের রাজনীতির স্থিতিশীলতা, এটা অনেকটাই পশ্চিমবঙ্গের উপর নির্ভর করবে। আবার আমাদের এখানের যে শুভ ফলাফল বা এখানের স্থিতিশীলতা, এটাও পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রিত করবে। আপনারা জানেন যে ব্রিটিশ জমানা থেকেই, আরও আগে সে মুঘল জমানা থেকেই বাংলা দিল্লি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছিল। বাংলার যে ট্রেজারি, এটার যে রাজকোষ, এটার যে রেভিনিউ, এটা সবসময় দিল্লিকে নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে ব্রিটিশ জমানাতে এই রেভিনিউর পাশাপাশি কলকাতা কেন্দ্রিক, বাংলা কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক বা বাঙালিদের মধ্যে যে বুদ্ধিবৃত্তিক যে চর্চা শুরু হয়, এখান থেকে যে সকল নায়ক, মহানায়ক, কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ যাদের জন্ম হয়, এরাই ভারতবর্ষ ডমিনেট করে। আপনি চিন্তা করুন, শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, কিশোর কুমার, কিশোর কুমারের যে বড় ভাই রাজকুমার, এরপরে ধরুন হেমন্ত মুখার্জি, এরপর শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, এইচ.ডি. বর্মন এবং আর.ডি. বর্মন। ওনাদের থেকে শুরু করে চলচ্চিত্রে, সেই 50-এর দশক থেকে ভারতীয় চলচ্চিত্রে বাঙালিদের একছত্র আধিপত্য। এখন কবি সাহিত্যিকের কথা চিন্তা করেন, আপনি রবীন্দ্রনাথ, নজরুল, এরপরে আপনি যদি ধরেন বিভূতিভূষণ থেকে শুরু করে অন্য যত লোক আছে, বুদ্ধদেব বসু থেকে শুরু করে যারা যারা আছে, আপনি এইরকম যদি ভারতকে সারা দুনিয়াতে পরিচয় করে দেওয়ার মতো যদি 100 জন কবি সাহিত্যিকের কথা চিন্তা করেন, তার মধ্যে 90 জনই বাংলার। এরপরে ধরেন রাজনীতিতে মাওলানা আবুল কালাম আজাদ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামা প্রসাদ মুখার্জি, এই যে এখন যে নরেন্দ্র মোদী যে দল, এই দলের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জি। শ্যামা প্রসাদ মুখার্জির বাবা হলো স্যার আশুতোষ মুখার্জি, বাংলার বাঘ। শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, আবুল হাসিম, এরকম অসংখ্য রাজনীতি, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বড় ভাই শরৎ বসু, সবাই কিন্তু কলকাতা কেন্দ্রিক। এবং কলকাতা পশ্চিমবঙ্গে এমন যে শান্তিনিকেতনে জওহরলাল নেহরু শান্তিনিকেতনে তার মেয়েকে পড়াতেন, ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনের ছাত্রী। এখান থেকে রাজনীতিটা নিয়ন্ত্রিত হতো। এই রাজনীতি যখন ব্রিটিশদের বিপক্ষে গেছে, ব্রিটিশরা টিকতে পারেনি। এই রাজনীতি মুঘলদের বিরুদ্ধে চলে গেছে, মুঘলরা টিকতে পারেনি। এই রাজনীতি, বাংলা রাজনীতি, বাংলা বিহার উড়িষ্যার রাজনীতি সুলতানদের বিরুদ্ধে চলে গেছে, সুলতানরা টিকতে পারেনি। সুলতানদের আগে যারা দিল্লিতে এবং গুজরাটে শাসন ক্ষমতা চালাতেন এবং যারা এই বাংলাকে নিয়ন্ত্রণ রাখতে পারতেন, তারাই লাভবান হতেন, এবং যারা নিয়ন্ত্রণ রাখতে পারতেন না, তারা লাভবান হতে পারতেন না। তো সেই দিক থেকে বিহারে, এরপর ত্রিপুরাতে এবং পশ্চিমবঙ্গে, সাবেক বাংলা বিহার উড়িষ্যারে
উড়িষ্যাতে ভালো কিছু করার জন্য, রাজনৈতিক সফলতা লাভ করার জন্য নরেন্দ্র মোদীর পণ ছিল। এবং তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই পশ্চিমবঙ্গে জয়লাভ করেছেন, প্রচণ্ডভাবে জয়লাভ করেছেন। এবং এই যে তিনি জয়লাভ করেছেন, তার যে নীতি, বাংলাদেশ নীতি, এটি এখন দিল্লির পরিবর্তে পশ্চিমবঙ্গ থেকে পরিচালিত হবে। তার এই যে নীতি পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ত্রিপুরা থেকে, মেঘালয় থেকে, আসাম থেকে এবং যে বিহার থেকে সমভাবে, মানে আমাদের যে 7 সিস্টারের যে জায়গাগুলো আছে, প্রত্যেকটা জায়গাতে বিজেপি যেহেতু এখন ক্ষমতা আছে, ফলে তাদের হিন্দুত্ববাদ, তাদের আওয়ামী লীগ প্রীতি, তাদের শেখ হাসিনা প্রীতি, এটিতে নতুন জোয়ার তৈরি হয়ে যাবে। এই গেল এক। 2 নম্বরটি হলো, পশ্চিমবঙ্গে আমরা অনেককে চিনি, কিন্তু পশ্চিমবঙ্গের শুভেন্দুকে যেভাবে চিনি বা মমতাকে যেভাবে চিনি, ওইভাবে কিন্তু ভারতের অন্য কোনো রাজনীতিবিদকে চিনি না। কিন্তু শুভেন্দুর যে সমস্যা, উনি মানে বিএনপির নাম শুনতে পারেন না, জামাতকে 2 চোখে দেখতে পারেন না। মানে তিনি যদি ভারতের, যাকে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতেন, এই এতটা উগ্র, এই উগ্রতার কারণে কি হলো, সে বাংলাদেশে সৈন্য পাঠিয়ে দরকার হলে জামাতের সবাইকে সে ধরে নিয়ে যেত। এই যে ক্ষমতা এখনো শপথ নেয়নি, কেবলমাত্র জয়লাভ করেছে, এর মধ্যে দিদার সে তৃণমূলের লোকদেরকে পিটানো শুরু করেছে, মুসলমানদেরকে পিটানো শুরু করেছে। এবং তারা বলছে যে এই মুসলমানরা আমাদেরকে ভোট দেয়নি, যদিও মুসলমানরা তাকে ভোট দিয়েছে, কিন্তু সে এখন বলছে মুসলমানরা ভোট দেয়নি, আমাকে হিন্দুরা ভোট দিয়েছে, আমি হিন্দুদের ভোটে হয়েছি। এতটা মুসলিম বিদ্বেষী। ওখানে কলকাতাতে গরুর মাংস পাওয়া যায় যথেষ্ট, এবং সেই জন্য বেশ কয়েকটা বড় মার্কেট রয়েছে, গরুর মাংসের বাজার। এই মাংসের বাজারগুলো এই গত 24 ঘন্টা ভেঙে চুরমার তছনছ করে দিয়েছে। মুসলমানদের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল মোটেল যা কিছু ছিল, বেশিরভাগই এই শুভেন্দুর যারা লোকজন, বিজেপির যারা লোকজন, তারা আক্রমণ করেছে। অর্থাৎ এখানে র্যাসিজম বলতে যা বোঝায়, ফান্ডামেন্টালিজম যা বোঝায়, হিন্দুত্ব বলতে যা বোঝায়, পুরো জিনিসটি সেখানে তারা শুরু করে দিয়েছে। এর বাইরে শুভেন্দু একমাত্র ভারতীয় রাজনীতিবিদ, সে বলেছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং সে এখনো বলছে। 2 নম্বরে সে বলছে যে শেখ হাসিনা বাংলাদেশে যাবে প্লেনে করে, যেভাবে সে ভারতে এসেছে আমরা আবার থেকে প্লেনে করে বাংলাদেশে পাঠাবো, এবং তাকে স্যালুট দিয়ে, গার্ড অব অনার প্রদর্শন করে তাকে বরণ করে নিতে হবে। এই ঘটনা কিন্তু ইরানে একবার ঘটেছিল। রেজা শাহ পাহলভি আমেরিকাতে পালিয়ে গিয়েছিলেন, এবং মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার পরে পরপর দুটো সেখানে যে 2 নম্বর হলো যে তিনি এই বিজয় লাভ করেছেন, বিজয়ের পরে কলকাতাতে যে আশ্রয় নিয়েছেন, ত্রিপুরাতে যারা আশ্রয় নিয়েছেন, আসামে, এমনকি দিল্লিতে, তারা দলে দলে এখন কলকাতা রীতিমতো আওয়ামী লীগের নগরী হয়ে গেছে। এবং গত নির্বাচনে আওয়ামী লীগের যারা লোকজন, তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে বিভিন্নভাবে শুভেন্দুকে সাহায্য করেছে, এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা কাজ করেছে। এখন এদের বিজয় কতটা আওয়ামী লীগের বিজয়, তার একটা উদাহরণ। গাজীপুরের মেয়র, সেই বিখ্যাত জাহাঙ্গীর, আপনারা তো সবাই তাকে চিনেন, জাহাঙ্গীর এখন কলকাতাতে আছে, তাই তার সঙ্গে শুভেন্দুর খুব একটা ভালো বন্ধুত্ব। এবং শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল এক ফুলের তোড়া নিয়ে জাহাঙ্গীর, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, সে শুভেন্দুর সঙ্গে দেখা করেছেন। তারপর নিজের ফেসবুকে এসে তিনি লাইভ করেছেন যে দেখুন